নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। চলো দেখে নিই তোমার পার্টনারের লেট নাইট থট কি হতে চলেছে। আজ রাত সে তোমাকে নিয়ে কি ভাববে। আর এটা কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, সবাই দেখতে পারো। টাইমলেস রিডিং, যখনই দেখবে তখনই তোমাদের সঙ্গে রেজোনেট করবে। আর নো কন্ট্যাক্ট, অন অফ, সেপারেশন, লেস কন্ট্যাক্ট, এক্সট্রা ম্যারিটাল সবাই দেখতে পারো। আর পার্সোনাল রিডিং চাইলে ডেসক্রিপশানে দেওয়া মেল আইডিতে কন্ট্যাক্ট করতে পারো। পার্টনারের নাম নিয়ে নাও। ওকে, নাইট অফ ওয়ান্স। দেখো প্রথমেই অ্যাকশনের কার্ড। অনেক প্যাশনেট এনার্জি হবে আজ রাতে তোমাকে নিয়ে। 3 অফ পেন্টিকলস। ওকে, কোনো থার্ড পার্টি। হুইল অফ ফরচুন। কর্মা পাচ্ছে তোমার পার্টনার। কোনো থার্ড পার্টি তো ছিল। হ্যারোফেন্ট। ওকে, এটা কার এনার্জি সেটা চেক করবো। ম্যাজিশিয়ান তোমাকে ম্যানিফেস্ট করবে আজ রাতে। ফুল, কারণ তোমার সঙ্গে না তার একটা নিউ বিগনিং চাই, এখন একটা ফ্রেশ স্টার্ট চাই। 7 অফ পেন্টিকলস। তুমি অনেক প্রোটেক্টিভ হয়ে গেছো। 9 অফ পেন্টিকলস। তুমি নিজের লাইফে অনেক হ্যাপি, মানে নিজের পেন্টিকলসের উপরে কাজ করছো, মানে ক্যারিয়ার ওরিয়েন্টেড হয়ে গেছো, নিজের উপরে ফোকাস করছো। 2 অফ পেন্টিকলস। তোমার পার্টনার অনেক বেশি ব্যালেন্স করার চেষ্টা করছে সব কিছুর মধ্যে। ওকে, লাভার্স। হ্যারোফেন্টের নিচে লাভার্স এসেছে, তার মানে এটা তোমার সঙ্গে ম্যারেজ চাই তোমার পার্টনার। এখন তোমার পার্টনারের লাইফে কিছুই চলছে না। আজ রাতে না সে ভাববে যে আমি সব কিছুর সঙ্গে না ব্যালেন্স করতে চাই, আর তার মনে হবে সে তোমার সঙ্গে একটা সোল কানেকশন ফিল করে। তুমি কুইন অফ পেন্টিকলস। ওকে, কিং অফ সর্ড। এটা পাস্ট এনার্জি মনে তো হচ্ছে, ক্লারিফাই করে দেখবো। স্ট্রেংথ, নিজের মধ্যে অনেক স্ট্রেংথ নিয়ে আসবে, কারণ তার লাইফে না মানে সে একটা কার্মিক সাইকেল চলছে, সে কর্মা পাচ্ছে, সেই জন্য কি করে আসবে, মানে তোমার লাইফে আবার কি করে ফিরে আসবে, সেই জন্য না নিজের মধ্যে অনেক পেশেন্স, স্ট্রেংথ, নিজের লাইফে কি করে ব্যালেন্স করবে সেই সব কথা ভাববে। এস অফ কাপস। ওকে, তোমার সঙ্গে একটা ফ্রেশ স্টার্ট করার কথা ভাববে আজ রাতে। একদম একটা মানে ইমোশনাল নিউ বিগনিং। নাইট অফ ওয়ান্স। ক্লারিফাই নাইট অফ ওয়ান্স। ক্লারিফাই নাইট অফ ওয়ান্স। নাইট অফ ওয়ান্স। কুইন অফ পেন্টিকলস। দেখো, কুইন অফ পেন্টিকলস দুবার এসেছে। তোমার এনার্জি তোমার পার্টনারের চোখে না এখন সে একটা মাদার ফিগার, মানে তুমি এত গ্রাউন্ডেড, মানে সে আগে যেগুলো বুঝতে পারেনি আজ রাতে তার অনেক বেশি ফিল হবে, মানে তুমি কতটা গ্রাউন্ডেড, কতটা সেই ফেমিনিন এনার্জি তোমার মধ্যে। আর তোমার পার্টনারের মনে হবে সে এখন তোমার সঙ্গে না একটা সেই প্যাশনেট নিউ বিগনিং চায়। 3 অফ পেন্টিকলস। 3 অফ পেন্টিকলস। ক্লারিফাই 3 অফ পেন্টিকলস। ক্লারিফাই 3 অফ পেন্টিকলস। ওকে, কোনো কিছু ছেড়ে তোমার কাছে আসার কথা ভাববে। 3 অফ পেন্টিকলসকে ক্লারিফাই করেছে, মানে কোনো থার্ড পার্টির ইনভলভমেন্ট তো আছেই, কারণ কর্মা পাচ্ছে তোমার পার্টনার। হুইল অফ ফরচুন। ক্লারিফাই হুইল অফ ফরচুন। হুইল অফ ফরচুন। আবার স্ট্রেংথ এসেছে। ইয়েস, তোমার পার্টনার কর্মা পাচ্ছে, সেই জন্য না নিজেকে ব্যালেন্স করে, মানে নিজের মধ্যে অনেক স্ট্রেংথ নিয়ে আসার চেষ্টা করবে। তোমার পার্টনারের লাইফে না কিছুই ভালো চলছে না। ক্লারিফাই দি হ্যারোফেন্ট। ক্লারিফাই দ্য হ্যারোফেন্ট। ক্লারিফাই দ্য হ্যারোফেন্ট। ক্লারিফাই। তোমার সঙ্গে তোমার পার্টনারের না সেই, মানে সে ভাববে তোমার সঙ্গে তার একটা ট্র্যাডিশনাল ম্যারেজ চাই, মানে সে আজ রাতে এটা ভাববে। আর দেখো, কিং অফ কাপস অনেক স্যাডও হবে, কাপসের এনার্জি ইমোশনাল হবে, কিন্তু না ব্যালেন্স করার চেষ্টাও করবে আবার, কারণ এখানেও 2 অফ পেন্টিকলস এসেছে। আবার দেখো, ব্যালেন্সের কার্ড। পেশেন্স রাখবে, সব কিছুর মধ্যে ব্যালেন্স করার চেষ্টা করবে, কারণ তোমাকে ম্যানিফেস্ট করবে। ক্লারিফাই দ্য ফুল। ক্লারিফাই দ্য ফুল। আসতে তো চায়। ক্লারিফাই দ্য ফুল। ক্লারিফাই দ্য ফুল। ক্লারিফাই দ্য ফুল।
তোমাকে স্টক করবে। দেখো লেট নাইট যে রিডিংগুলো করি, এনার্জি দেখি তোমাদের পার্টনারের, মানে এই কার্ডটা তো আসবেই আসবে, পেজ অফ সোয়ার্ড। মানে প্রতিদিন রাতে না তোমাদেরকে স্টক করে, আজ তো করবেই। দেখো তোমার সঙ্গে কি করে একটা ফ্রেশ স্টার্ট করবে, সে তোমাকে স্টক করবে সোশ্যাল মিডিয়াতে, মানে তোমাকে নিয়ে না ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করবে। ক্লারিফাই, 7 of Pentacles। নিউ বিগনিং, তোমার সঙ্গে তোমার পার্টনারের একটা নিউ বিগনিং চাই। দুবার এসেছে এস অফ কাপস, কিন্তু তুমি অনেক প্রোটেক্টিভ হয়ে গেছো, সেটাও একটা প্রবলেম। তোমার পার্টনারের ওটাই মনে হবে যে সে তো তোমার সঙ্গে ফ্রেশ স্টার্ট করতে চায়, কিন্তু কিভাবে আসবে। হুইল অফ ফরচুন দুবার এসেছে, তোমার পার্টনার না কর্মা পাচ্ছে, মানে যা যা করেছে। Two of Pentacles, clarify, Two of Pentacles, clarify, Two of Pentacles। তার মনে হবে তুমি তাকে ছেড়ে দিয়েছো, সে এখন ব্যালেন্স করতে তো চায়, কিন্তু করে কি করবে, তুমি হয়তো তাকে ছেড়ে দিয়েছো। ক্লারিফাই দ্য লাভার্স, ক্লারিফাই দ্য লাভার্স, ক্লারিফাই দ্য লাভার্স। একদম মানে অনেক প্যাশনেট এনার্জি হবে তোমার টুয়ার্ডস একটা সেই তার না অনেক বেশি প্যাশনেট, সেই ফায়ারি এনার্জি। আজ রাতে তার এরকম ফিল হবে, কারণ লাভার্সকে ক্লারিফাই করেছে। কিন্তু দেখো প্র্যাকটিক্যাল হয়ে সে ডিসিশনও নিতে চায়, কিন্তু তোমার এনার্জি এখন আর আগের মতো নেই, তুমি পাল্টে গেছো। কুইন অফ পেন্টিকলস দুবার এসেছে, 7 অফ পেন্টিকলস এসেছে, তুমি অনেক বেশি প্রোটেক্টিভ হয়ে গেছো এখন। কুইন অফ পেন্টিকলস, ক্লারিফাই, কুইন অফ পেন্টিকলস, কুইন অফ পেন্টিকলস। তোমার সঙ্গে কথা বলার মানে তার অনেক ইচ্ছা হবে, সেই জন্যে স্পাই করবে, স্টক করবে তোমাকে। মানে তার মনে হবে তোমাকে কল টেক্সট করবে, এক্ষুনি তোমার সঙ্গে কথা বলবে। অনেকে কল টেক্সট পেতেও পারো, মানে পার্টনারের থেকে। আবার অনেকের পার্টনার আজ রাতে না একটা সে প্ল্যান করবে কি করে তোমাদেরকে রিচ আউট করবে, মানে তোমাদের কাছে আসবে, এসে দেখা করবে, কথা বলবে, সব কিছু এক্সপ্লেন করবে। তোমার পার্টনার অনেক বেশি আগে দেখো সবসময় নিজেরটা ভাবতো, কিং অফ সোয়ার্ড শুধু লজিক্যাল ছিল, লজিক্যাল মাইন্ডেড ছিল, মানে ব্রেনকে ইউজ করতো। আর নিজের ক্যারিয়ার ওরিয়েন্টেড, মানে নিজের উপরে ফোকাস করতো সবসময়, নিজের ক্যারিয়ারে কি করে ফোকাস করবে, কোনটা করলে তার নিজের সুবিধা হবে। আগে না পাস্টে শুধু সেই সব ভাবতো, আর এখন তার মনে হবে সে এখন তোমাকে চাই, তুমি থাকলে সে সব কিছু অ্যাচিভ করতে পারবে। আজ রাতে তার এরকম ফিল হবে। Clarify strength, clarify strength, clarify strength, clarify strength। তোমার সঙ্গে না তোমার পার্টনার একটা ফ্রেশ স্টার্ট চাই, ফিউচার গ্রোথ চাই, সব কিছু চাই, নিউ বিগনিং চাই। কিন্তু দেখো অনেক ইম্যাচিওর ছিল তোমার পার্টনার পাস্টে, সেই সব জিনিস ভাববে আর নিজের মধ্যে অনেক স্ট্রেংথ নিয়ে আসবে। কি করে আসবে তোমার সঙ্গে, কারণ বটম অফ দ্য ডেক এসেছে এস অফ কাপস। ইয়েস, ইকুয়াল গিভ এন্ড টেক করার কথা ভাববে। দেখো অনেক বেশি স্যাড হবে, এক্সট্রিমলি ইমোশনাল, তাও না ঢেকে রাখবে। দেখো কাপটা ঢেকে রেখেছে, মানে তার সেই ফিলিংস ইমোশনকে দেখাবে না। এক তো দেখার জন্য কেউ নেই, আর তোমার সঙ্গে যেটা করেছে তার দোষ কি করে এখন এসে বলবে। আর দেখো বটম অফ দ্য ডেকের এনার্জি এসেছে এস অফ কাপস, মানে কি একটা ফ্রেশ স্টার্ট চায়, একদম পিওর ইমোশনাল নিউ বিগনিং। আগে শুধু ব্রেনকে ইউজ করতো না, লজিক্যাল ছিল, মানে সবসময় ব্রেনকে ইউজ করতো, কোথায় নিজের ফায়দা কি করলে, মানে মাইন্ডস গেম খেলেছে, নিজের ইচ্ছা মতো চালিয়েছে, যেখানে ইমোশন ছিলই না। আর রিলেশনশিপে ইমোশন না থাকলে রিলেশনশিপ তো কখনো আগে যায় না না। আর যতই আমরা প্ল্যান করি না কেন, সেই রিলেশনশিপে আসার পরে না কোনো কিছু কাজই করে না, রাইট? তো সেটাই আর কি। তো আগে সবসময় নিজের ক্যারিয়ারকে নিয়ে ভাবতো, নিজের গোল ওরিয়েন্টেড ছিল, সবসময় নিজেরটা দেখতো। আর এখন সে ভাববে আজ রাতে যে তুমি থাকলে সে সব কিছু অ্যাচিভ করতে পারবে। আর বটম অফ দ্য ডেক এসেছে এস অফ কাপস, মানে পুরো রিডিংয়ের এনার্জি হচ্ছে এটা, মানে তার একটা নিউ বিগনিং চাই, ইকুয়াল গিভ এন্ড টেক করার কথা ভাববে, আগে কখনো করেনি না। তো সে আজ রাতে অনেক বেশি তার তোমার সঙ্গে ইকুয়াল গিভ এন্ড টেক করার ইচ্ছা হবে, একটা ফ্রেশ স্টার্ট। আবার দেখো এসব কাপস,
দেখো মানে সেই ওয়াটার দেখো কাপ থেকে ওভারফ্লো হচ্ছে, মানে তার ইমোশন একদম ওভারফ্লো হবে, একটা পিওরিটির সঙ্গে তোমার সঙ্গে একটা ফ্রেশ স্টার্ট করার কথা ভাববে, গ্রোথ দেখবে এই মানে সম্পর্কে আজ রাতে। কিন্তু দেখো 7 অফ পেন্টিকলস, তার আবার মনে হবে যে তুমি পাল্টে গেছো, তুমি একটা বাউন্ডারি ক্রিয়েট করে রেখেছো, সে আগের মতো আর এত ইজি নয় তোমাকে সে ইমপ্রেস করা, তুমি একটাও কথা শুনবে না, অনেক বেশি প্রোটেক্টিভ হয়ে গেছো। তার এখন এই সম্পর্কে অনেক হার্ডওয়ার্ক করতে হবে, আর করলেও যে তুমি মেনে নেবে বা তোমাকে ইমপ্রেস করতে পারবে সেটা নয়। কারণ দেখো কুইন অফ পেন্টিকেলস, তার মনে হবে তুমি কুইন অফ পেন্টিকেলস, একদম গ্রাউন্ডেড, মাদার ফিগার, ফেমিনিন এনার্জিতে মানে ভরপুর তুমি আর কি। তুমি তাকে শুধু দিয়েছো, ভালোবাসা দিয়েছো, রেসপেক্ট, কেয়ার সব কিছু দিয়েছিলে, আজ রাতে তার মনে হবে আগে কখনো বোঝেনি না, আর এইসব ভাববে আর ভাববে যে তোমার মতো কাউকে সে কখনো পাবে না, তো এক্ষুনি তোমাকে কল টেক্সট করবে। আর অনেকের পার্টনার এটা প্ল্যানও করবে যে কল টেক্সট করার, রিচ আউট করার, মানে তোমার কাছে আসার। দেখো এখানে কুইন অফ পেন্টিকলস আবার এসেছে, তুমি অনেক বেশি গ্রাউন্ডেড, অনেক বেশি নেচার লাভার, আর তোমার এই এনার্জিটা দেখবে আর তোমার কাছে মানে আসার জন্য পাগল হয়ে যাবে। নাইটের এনার্জি, অ্যাকশনের কার্ড দেখো, আর অনেক বেশি তার একটা সেই প্যাশনেট ফিল হবে, তোমার টুয়ার্ডস অ্যাট্রাকশন ফিল হবে আজ রাতে। দুবার এসেছে, কুইন অফ পেন্টিকলসকে ক্লারিফাই করেছে দেখো 8 অফ ওয়ান্ডস আর নাইট অফ ওয়ান্ডস, দুটোই প্যাশনকে দেখায়, ফায়ার এনার্জি, অনেক বেশি একটা প্যাশনেট ফিল হবে, তার একটা অ্যাট্রাকশন ফিল হবে। আর দেখো কোনো কিছু ছেড়ে এই যে থার্ড পার্টি, 3 অফ পেন্টিকেলস, কিছু তো আছে, সে থার্ড পার্টি রোমান্টিক হোক, তার নিজের নেগেটিভ থট হোক, মেটেরিয়ালিস্টিক থট হোক, তার ফ্যামিলিতে কোনো প্রবলেম যাই হোক না কেন, সব কিছু ভেবে আজ রাতে সে ভাববে সে তোমার কাছে আসবে, মানে তোমার কাছে আসার কথা ভাববে, তুমি তার হ্যাপিনেস, কারণ সে কর্মা পাচ্ছে। ইয়েস, সেই জন্য নিজের মধ্যে অনেক স্ট্রেংথ নিয়ে আসার চেষ্টা করছে, অনেক অনেস্টির সঙ্গে, পিওরিটির সঙ্গে ভাবার চেষ্টা করছে নিজের লাইফে কিভাবে আগে যাবে। আজ রাতে না এইসব ভাববে, সে যা যা করেছে সেটা মানে তার ফল, সে যা এখন ভোগ করছে তার জন্যই তার লাইফে এত প্রবলেম। টেবিল টার্ন হয়ে গেছে, তুমি পাল্টে গেছো না, তোমার এখন আর অত আগের মতো যায় আসে না, সেই জন্য নিজের মধ্যে অনেক স্ট্রেংথ নিয়ে আসার চেষ্টা করবে। এখানেও দেখো হুইল অফ ফরচুন এসেছে, 9 অফ পেন্টিকেলসকে ক্লারিফাই করেছে হুইল অফ ফরচুন, মানে কি টেবিল টার্ন হয়ে গেছে। আগে যেমন তোমার পার্টনার এত বেশি মেটেরিয়ালিস্টিক ছিল, নিজের ফায়দা দেখতো, সেটা এখন তুমি হয়ে গেছে। তুমি এখন অনেক বেশি ক্যারিয়ার ওরিয়েন্টেড হয়ে গেছো, নিজের ক্যারিয়ারে ফোকাস করছো, আর এটাই তোমার পার্টনারের কর্মা। তোমার পার্টনারের মনে হয় তোমার সঙ্গে গ্রোথ তো দেখে দেখো, কিন্তু আবার স্ট্রেংথ, নিজের মধ্যে অনেক স্ট্রেংথ নিয়ে আসবে, একদম কামলি মানে শান্ত হয়ে ভাবার চেষ্টা করবে আজ রাতে, আর পেশেন্স রাখবে। দেখো তোমার সঙ্গে একদম সোল কানেকশন ফিল হবে, তার তার মনে হবে কোনো পাস্ট লাইফ কানেকশন তোমাদের, মানে একে অপরকে না তোমরা আগে থেকে চেনো, তোমার পার্টনার চাইলেও তোমাকে ভুলতে পারবে না, আর সে অনেক চেষ্টাও করেছে মুভ অন করার তোমার থেকে, কিন্তু হয়নি। সে আজ রাতে না এইসব ভাববে যে কেন তোমাকে ভুলতে পারে না, তোমাদের মধ্যে এমন কি কানেকশন আছে, আর তোমার মধ্যে এমন কি আছে যে একটা ম্যাগনেটিক পুল ফিল করে, আর তোমার মতো কেউ নয়। আর দেখো তোমার পার্টনার না আগে যা করেছে করেছে, আর এখন সে না অন্য জায়গায় মুভ অন করার চেষ্টা করলেও না সেখানে গিয়েও তোমাকে খোঁজে, মানে তোমার মতো কোয়ালিটিস, যে তুমি কেমন ছিলে এইসব ভাবে, আর ভাবে কেন সে মানে এরকম ফিল করে তোমার জন্যে। আজ রাতে না সে এইসব নিয়ে অনেক ভাববে, আর ভাববে প্র্যাকটিক্যাল হয়ে এবার আমি কোনো ডিসিশন নেব। তোমার পার্টনারের মনে হবে তুমি তাকে ছেড়ে দিয়েছো, সে তোমার সঙ্গে সোল কানেকশন তো ফিল করে, কিন্তু তুমি তাকে ছেড়ে দিয়েছো, সে এখন ব্যালেন্স করতে চায়। তার মনে হবে যে সে এখন সবকিছুর মধ্যে ব্যালেন্স করতে চায়। দেখো হারমিটের, সরি হ্যারোফেন্টের এনার্জি, তোমার পার্টনার একটা ট্র্যাডিশনাল ম্যারেজ চাই তোমার সঙ্গে, তার মনে হবে সে তোমাকে বিয়ে করবে আজ রাতে, অনেক ইমোশনাল হবে, কারণ দেখো প্র্যাকটিক্যাল হয়ে আবার ভাবার চেষ্টাও করবে। কিং এর এনার্জি, আবার কাপসের এনার্জি, কারণ তুমি পাল্টে গেছো না, মানে একটা মিক্সড ফিলিংস তার মাথার মধ্যে চলবে, তোমাকে ম্যানিফেস্ট করবে, ভগবান থেকে চাইবে, আসতে চায়, অ্যাকশন নিতে চায়, কিন্তু তার মনে হবে যা যা করে গেছে তুমি কেন মানবে। সেই জন্য না তার কাছে একটাই অপশন এখন, ইউনিভার্স, ভগবান। তো তোমাকে ম্যানিফেস্ট করবে, আর সব কিছুর মধ্যে ব্যালেন্স করার কথা ভাববে, তোমাকে স্টপ করবে, কারণ তার নিউ বিগনিং চায়,
যে তোমার কাছে আসাটা এখন কতটা রিস্ক সেটা জানার জন্য তোমাকে স্টক করবে সোশ্যাল মিডিয়ায়। ব্লক করে দিলে কোনো ফেক অ্যাকাউন্ট থেকে, আর তুমি ব্লক করে দিলে কোনো ফেক অ্যাকাউন্ট থেকে, অবশ্যই সে অন্য কোনো অ্যাকাউন্ট থেকে তোমাকে স্টক করবে। আর নিজে ব্লক করলে খুলে খুলে মাঝে মাঝে দেখে, লেট নাইট হয়তো, মানে কি করে সে এখন তোমার সঙ্গে একটা নিউ বিগনিং করবে, সে শুধু সেটাই ভাববে। আজ রাতে না তার এসব মনে হবে যে তোমার কাছে এসে মানে একটা নিউ বিগনিং করবে, অনেক প্যাশনেট এনার্জি হবে। চলো দেখে নি কিছু লাভ মেসেজ। তরফ থেকে লাভ মেসেজ, ভিউয়ার্সের পার্টনারদের তরফ থেকে কি লাভ, ভিউয়ার্সের পার্টনারদের তরফ থেকে কি লাভ মেসেজ। আনর্দি, তোমার পার্টনারের মনে হবে তুমি অনেক বেটার কাউকে ডিজার্ভ করো, ইউ আর আ বেটার পার্সন দ্যান আই এম। ইয়েস, আজ রাতে তার মনে হবে যে তুমি তার থেকে অনেক বেটার, আর তুমি কোনো বেটার কাউকে ডিজার্ভ করো। আই ডোন্ট ওয়ান্ট টু রান এনিমোর, তার মনে হবে সে না, মানে তোমার থেকে পালিয়ে পালিয়ে এই যা হচ্ছে তোমাদের মধ্যে, সে টায়ার্ড হয়ে গেছে, আর সে চায় না তোমার থেকে দূরে যেতে। রিউনিয়ন, উই উইল অলওয়েজ কাম ব্যাক টু ইচ আদার, তোমার পার্টনার এটা আজ রাতে ভালো করে বুঝে যাবে যে রিউনিয়ন তো তোমাদের হবেই, তাই যাই হোক, যত সেপারেশন হোক, যত বা থার্ড পার্টি ফোর্থ পার্টি যেই আসুক না কেন, কারণ লাভার্স এসেছে, তোমাদেরকে কেউ আলাদা করতে পারবে না, তাই যাই হোক না কেন রিউনিয়ন তো তোমাদের হবেই। কেমিস্ট্রি, আই হ্যাভ নেভার ফেল্ট আ প্যাশন দিস ইন্টেন্স, আমি কি বললাম, তোমার পার্টনারের লাইফে যত কেউ আসুক বা পরেও মুভ অন করার চেষ্টা করেছে, তোমার মতো কেমিস্ট্রি প্যাশন সে কারোর জন্য আর ফিল করেনি কখনো, আর পারবেও না। সাবোটেজ, আই মেস আপ দ্য গুড থিংস ইন মাই লাইফ সামটাইমস, তোমার পার্টনারের মনে হবে যে সে নিজের বোকামির জন্য নিজের লাইফের ভালো জিনিসগুলোও না কখনো কখনো খারাপ করে দেয়, আজ রাতে তার এরকম ফিল হবে। সোল কন্ট্রাক্ট, দ্য লেসন্স আই লার্ন ফ্রম আস উইল নেভার বি ফরগটেন, তোমাদের মধ্যে কোনো সোল কন্ট্রাক্ট আছে, কানেকশন আছে, আমি বললাম না, যেটা সে তোমার মানে তোমরা দুজন যখন কানেক্টেড ছিলে, সম্পর্কের মধ্যে ছিলে, রিলেশনশিপে, যেটা কিছু তো শিখেছে তোমার পার্টনার, তুমিও শিখেছো, কিছু লেসন তোমরা পেয়েছো, সেটা তোমার পার্টনার কখনো ভুলবে না, মানে তোমার পার্টনার এটাই বলতে চায়। আর এর নিচে এসেছে দেখো ভ্যালুস, উই হ্যাভ টু মেনি ডিফারেন্সেস, হতে পারে তোমাদের মধ্যে অনেক ডিফারেন্সেস, কাস্ট, কমিউনিটি, কালচার, রিলিজিয়ান, এজ গ্যাপ হতে পারে, পেজের এনার্জি এসেছিল, তো তোমাদের মধ্যে এজ গ্যাপও হতে পারে। তো ইয়েস, তোমার পার্টনারের লেট নাইট থট তো এটাই, আজ রাতে না সে এগুলোই ভাববে তোমাকে নিয়ে। তো এটাই হলো তোমার রিডিং, থ্যাংক ইউ সো মাচ।